সাম্প্রতিক সময়ে ইরান বেশ কিছু শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি নাকচ করে বলে যে প্রস্তাবগুলো সুবিধাজনক নয় এবং যুদ্ধবিরতিও এই প্রস্তাব মেনে করা সম্ভব নয়। তবে তারা উল্লেখ করে যে তারা আহ, বোমার চেয়েও শক্তিশালী কোনো অস্ত্রের খোঁজ তারা পেয়ে গেছে। তাহলে এই অস্ত্রটা কি? বোদ্ধারা বা বিশ্লেষকরা মনে করছেন যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইরানের উপরে, এই নৌ অবরোধটি কার্যকর, কারণ ইরান এর ফলে বহির্বিশ্বের সাথে তার তেল বাণিজ্য করতে পারছে না। ফলশ্রুতিতে বাধ্য হয়েই নেগোসিয়েশন তথা যুদ্ধবিরতির দিকে আগাচ্ছে। আবার সাম্প্রতিক ট্রাম্প তার এক ভাষণে বলেছে যে হরমুজ প্রণালী বন্ধ রেখে সেখান থেকে তারা জলদস্যুদের মতোই আহ, হরমুজগামী বিভিন্ন ইরানি জাহাজ বা ইরান থেকে তেল নিয়ে যাওয়া অন্যান্য জাহাজগুলোকে আক্রমণ করে সেখান থেকে তেল নিচ্ছে, এবং তিনি এটাকে খুব লাভজনক একটা কাজ বলে দাবি করছেন। যেটা ইরান বলে আসছিল যে হরমুজে আমেরিকা যা করছে সেটা একটা জলদস্যুপনা। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ভাষণ ছিল যে এখানে হরমুজ প্রণালী অবরোধ করে তারা ইরানে জাহাজকে জব্দ করে তেল আনছে এবং এটা লাভজনক, এটা তারই বহিঃপ্রকাশ। অর্থাৎ ইরান যা বলে আসছিল, দাবি করে আসছিল, সেই দাবির সমর্থনেই মুখ ফসকে হলেও ট্রাম্প সত্য কথা বলে ফেললেন।